খারাপ মরণের লক্ষণ ও কারণ। বেশ কয়েক মাস হলো ভালো মরণের লক্ষণ সম্পর্কে আলোচনা করেছিলাম, যার পর থেকে বিভিন্ন দেশ থেকে অনুরোধ আসছে যে যখন ভালো মরণের লক্ষণ সম্পর্কে আলোচনা হইল, তাহলে খারাপ মরণ সম্পর্কে কিছু আলোচনা যদি করা যেত, তারও লক্ষণগুলি আমরা জানতাম। তো কোরআন এবং হাদিসে এসব লক্ষণ সম্পর্কে যা কিছু আছে আমরা আপনাদের সামনে আজকে এই অল্প সময় পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং সঠিক কথা জানার, মানার, আমল করার, দাওয়াত দেওয়ার আল্লাহ তৌফিক দান করেন। মওত সম্পর্কে কোরআনে কারিমে অনেক আয়াত রয়েছে। তার একটি আয়াত হচ্ছে সূরা নিসা আয়াত নম্বর ৭৮। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু, যেখানেই তোমরা থাকো না কেন, যেখানেই তোমরা হও না কেন, ইউদরিকুমুল মওত, তোমাদেরকে মওত পাবেই পাবে। মওত তোমাদেরকে ধরবেই। মওতের আক্রমণ থেকে কেউ রেহাই পাবে না, কোনো সৃষ্টি পাবে না। যে সৃষ্টি একসময় ছিল না, আর সমস্ত সৃষ্টি হচ্ছে এরকম, একসময় ছিল না, পৃথিবীতে এসেছে, আবার শেষ হয়ে যেতে হবে। আম্বিয়া রসুলগণ এর থেকে ব্যতিক্রম না। আম্বিয়া রসুলগণ একসময় দুনিয়ায় ছিলেন না, কোনো মানুষ ছিল না, তারপরে যুগে যুগে নবী রসুলগণ এসেছেন, তারা জন্ম নিয়েছেন, আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, আর তারপরে মানব জীবনের ওপর যে স্তরগুলি রয়েছে সেগুলি অতিক্রম করেছেন, আর তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেউ যদি মারা না গিয়ে থাকেন, যেমন ঈসা আলাইহিস সালাম, একমাত্র ঈসা আলাইহিস সালাম। কারণ বাঙালি সমাজে বা ভারতের মুসলিমদের মাঝে এরকম ধারণা আছে যে আরও কয়েকজন নবী নাকি জীবিত আছে, শুনেছেন আশা করি। তার মধ্যে একজন ইদ্রিস আলাইহিস সালামের কথা। এসব জাল কথা, কোনো প্রমাণ নেই। সুতরাং এসব বিশ্বাস রাখা জায়েজ নয়, বেদাতি আকীদা। একমাত্র ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, বাল রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তার কাছে উঠিয়ে নিয়েছেন। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাকে ইহুদিরা খুনও করেনি, শুলেও চড়াইতে পারেনি, বরং তাকে আল্লাহ রাব্বুল উঠিয়ে নিয়েছেন। তারা আসলে ভুল বুঝেছে যে ঈসাকে হত্যা করেছে। ঈসা আলাইহিস সালাম ছাড়া কোনো ব্যক্তি সম্পর্কে এই ধারণা রাখে, যেমন খেজের সম্পর্কে বেদাতীদের আকীদা, খেজের পানির নবী, আর তারপরে বেঁচে আছেন, এটিও ভ্রান্ত ধারণা। জি, মারা গেছেন, এটি হচ্ছে সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, কোরআনে খেজেরের কথা নাজিল হয়েছে। যদি তিনি বেঁচে থাকতেন তাহলে তার উপর এসে ইসলাম গ্রহণ করা ফরজ ছিল জমিনে থাকলে। আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন রাতে, সেই ঘটনা সহিহ বুখারী বা সেই কথা বা যেই আলোচনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন সেটা আপনাদের অনেকের জানা আছে, বুখারীতে আছে। বিলম্ব করে এশার সালাত পড়ালেন আর বললেন যে আজকে পৃথিবীতে যতগুলি লোক আছে, আগামী 100 বছরের মধ্যে আর কেউ পৃথিবীতে থাকবে না। যারা আজকে ভূপৃষ্ঠে আছে তাদের 100 বছরের ভিতর আর কেউ থাকবে না। তো ধৈরেই যদি নেন যে খেজের তখন ছিলেন, তাহলে 100 বছরের মধ্যে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একেবারে কিভাবে সত্য চিন্তা করে। 110 হিজরিতে সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌসি মক্কাতুল মুকাররমে ইন্তেকাল করেছেন। আজকে থেকে 100 বছরের ভিতরে যারা বেঁচে আছে কেউ থাকবে না। শেষ সাহাবী 110 হিজরিতে মারা যাচ্ছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথাটি শেষ জীবনেও বলে থাকেন, শেষ বছরে 10ম হিজরিতে, তারপর 100 বছর, এর বেশি কেউ থাকবে না। যাই হোক, আসল বিষয়ের দিকে ফিরে আসি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মওত, যেখানেই থাকো না কেন তোমাদেরকে মওত পাবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় অট্টালিকায় অথবা এতে বুরুজ, টাওয়ারকে বলা হয়, আজকাল কি বলা হচ্ছে বুর্জ, বুর্জুদ দাম্মাম, দাম্মাম টাওয়ার। তো যে কোনো সুউচ্চ সুদৃঢ় অট্টালিকায় যদি তোমরা অবস্থান করো, যেখানে অবস্থান করো না কেন, তোমাদেরকে মরণ পাবেই। তাহলে মরণ পাবে। মরণের পরের জীবন আছে।
কাফের যখন নন তাহলে এটা বিশ্বাস আছে যে মরণের পরের জীবনটা হচ্ছে স্থায়ী জীবন। এই স্থায়ী জীবন হয় জান্নাতে, তাহলে আলহামদুলিল্লাহ। যদি জান্নাতে যাওয়ার মতো কাজ করে যেতে পারেন তো বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে যে আল্লাহ তৌফিক দিয়েছেন এবং নিজে চেষ্টা করেছেন, মন মেজাজ ওইরকম তৈরি হয়েছে যে আমি আখেরাতকে সুন্দর করব। আর যদি এর বিপরীত অবস্থা হয় যে পরকাল সম্পর্কে কোনো রকমের কার্যক্রম নেই, কর্মসূচি নেই, কর্মতৎপরতা নেই, কোনো চেষ্টা নেই, মেহনত নেই, তাহলে ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহ, নিজেকে ছাড়া অন্য কাউকে আপনি ধিক্কার দেবেন না, তিরস্কার করবেন না। দোষ আপনার, আপনি আপনার ক্ষতি করছেন। এখনো হুঁশ ফিরিয়ে নিয়ে আসার সুযোগ আছে, আল্লাহ তৌফিক দান করুন। গোমরাদেরকে আল্লাহ হেদায়েত করুন, তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদের আল্লাহ রক্ষা করুন, সমস্ত ফিতনা থেকে আল্লাহ ভালোদেরকে বাঁচিয়ে রাখুন, সমস্ত মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক ইসলামের দিকে ফিরে এসে আর সঠিক ইসলাম পালনের সার্বিক ক্ষেত্রে তৌফিক দান করুন। তাহলে মরণ পাবেই। মরণের সময়ের অবস্থা সূরা আনআম আয়াত নম্বর 93 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়ালাউ তারা ইযি যালিমুনা ফি গামারাতিল মউত। হে নবী, তুমি যদি দেখতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে মাঝে মধ্যে, কিন্তু সব সময় নয়। তিনিও মানুষ, তবে তিনি রসুল, নবী রসুল মানুষ, শ্রেষ্ঠ রসুল, শ্রেষ্ঠ মানুষ। আর পরোক্ষভাবে প্রতিটি মানুষকে সম্বোধন করা হয়েছে। তো এই জন্য আমরা বলবো ওয়ালাউ তারা, হে মানুষ, কারণ কোরআনে কারীম সমস্ত মানব জাতির জন্য সম্বোধন। ওয়ালাউ তারা, হে মানুষ, তুমি যদি দেখতে, এই যে যালিমুনা ফি গামারাতিল মউত, যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় থাকবে। জালেমরা পাপীরা, জালেমরা মানে পাপীরা, জালেম মানে পাপী। জুলম হচ্ছে তিন প্রকার, সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরকের জুলম, আর তারপরে আরেক জুলম হচ্ছে জুলমুল ইবাদ, হ্যাঁ, বান্দার হক নষ্ট করে কারো উপর জুলম করা, কাউকে খুন করা, কাউকে মারধর করা, কারো টাকা পয়সা বেঈমানি করা, এক কথায় বান্দার হক নষ্ট করা, যেভাবে হোক না কেন, অপদস্থ করা, লাঞ্ছিত করা, ইত্যাদি ইত্যাদি, যত রকমের মিথ্যা অপবাদ দেওয়া, যে কোনোভাবে হক নষ্ট করা হোক না কেন, এটি জুলমুল ইবাদ। আর একটু জুলমুন নফস, কোরআনে কারীমের অনেকগুলি আয়াতে রয়েছে জুলমুন নফসের কথা, মানে নিজের উপর জুলুম করা। তাহলে আমরা মানব জাতি নিজেরা নিজের উপর জুলুম করছি। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তিনি যে ভুলটি করেছিলেন, যার ফলে জান্নাত থেকে বেরোতে হয়েছিল, তারপরে আল্লাহর কাছে তওবা করলেন, সেই দোয়াটি কোরআনে আল্লাহ শিখিয়েছেন। সেই দোয়াটি কি? রব্বানা যালামনা আনফুসানা, আনফুস নাফসের বহু বচন। আল্লাহ, আমরা জুলুম করেছি আমাদের ওপর, আমি, আমার স্ত্রী, আদম হাওয়া, বলছেন আমরা নিজের উপর জুলুম করেছি। তাহলে আপনি যদি ফজর না পড়েন আজকে গিয়ে, তাহলে আপনি নিজের উপর জুলুম করলেন, আমার ক্ষতি করলেন না, কোনো মানুষের ক্ষতি হলেন না, আপনার ক্ষতি করে আপনি নিজের উপর জুলুম অত্যাচার করলেন। কোনো ব্যক্তির উপর যদি জুলুম না হয়, বহু গুনাহ আছে যেগুলোতে কোনো ব্যক্তির উপর জুলুম হয় না, কোনো সৃষ্টির উপর জুলুম হয় না। আপনি সিয়াম রাখলেন না, রমজান মাসের ফরজ সিয়াম ছেড়ে দিলেন। আপনার হজ ফরজ, হজ করলেন না, সৌদি আরব থাকলেন, পয়সা নিয়ে হজ করে গেলেন না, আপনি জালেম, নিজের উপর জুলুম করেছেন আপনি। তো এই তিন রকম জুলম, তো তিন শ্রেণীর জালেম। তাহলে এখানে আল্লাহ বলছেন যে মৃত্যুর সময় তিন শ্রেণীর যে জালেম, মুশরিক জালেম, কাফের নাস্তিক জালেম, আর পাপী জালেম, যারা নিজের ব্যক্তি জীবনে পাপ করে, পারিবারিক জীবনে পাপ করে, আর এক জালেম হচ্ছে অন্যের যারা জুলম অত্যাচার করে। ওয়ালাউ তারা ইযি যালিমুন, তুমি যদি দেখতে, হে মানুষ, ওই দৃশ্যটি, এই যে যালিমুনা ফি গামারাতিল মউত, যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, সেই সময় ফেরেশতাগণ, ফেরেশতাগণ আল্লাহ মালাইকা বলেছেন, তাদের প্রধান হচ্ছেন মালাকুল মউত, এই ডিপার্টমেন্টের হেড যিনি প্রধান। কিন্তু বোঝা গেল যে মালাকুল মউতের অধীনে অনেক অসংখ্য ফেরেশতা রয়েছেন যারা রূহ কবজ করার জন্য, আত্মা গ্রহণের জন্য নিযুক্ত আছেন। এই জন্য কোরআনে কারীমের একটি আয়াতে বলা হয়েছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, তোমাদের আত্মাগুলি গ্রহণ করেন মালাকুল মউত, মানে প্রধানের কথা বলা হয়েছে। আর অন্য আয়াতে বলা হয়েছে তাওয়াফাতু রাসূলুনা, আমার দূতেরা তাদের আত্মাগুলি গ্রহণ করেন। তাহলে বোঝা গেল
যে মালাকুল মওত একজন ফেরেশতা সারা পৃথিবীর সমস্ত মানুষের রূহ কবজ করছে, এ কথা নয়। আসলে বহু ফেরেশতা লেগে আছে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতাগণ নিজেদের হাত সম্প্রসারিত, হাত বাড়িয়ে রয়েছেন। বাসিতু আইদিহিম মানে হাত বাড়িয়ে এখন রূহটাকে টেনে বের করছে। জালেমদের রূহগুলিকে টেনে হেঁচড়ে বের করেন ফেরেশতারা। যেমন সহিহ হাদিস রয়েছে, মুসনাদ আহমদের একেবারে লম্বা হাদিস রয়েছে, এছাড়াও তিরমিজি সুনানের কিতাবাদিতে এই মর্মে হাদিস রয়েছে, আর সংক্ষেপে বুখারী মুসলিমে রয়েছে যে কবর আযাব সম্পর্কে আর ওই মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতা হাত বাড়িয়ে রূহ গ্রহণ করছে। ভালো মানুষ হলে সহজে রূহটা বেরিয়ে চলে আসে, সহজে রূহটা বেরিয়ে চলে আসে। যেমন কলসের পানি একটু কাত করলে এমনিতে বেরিয়ে আসে, ও চাপ দিতে হয় না যে প্রেসার দেবেন তাহলে পানি বেরিয়ে আসবে, এমন তো হয় না। এর সাথে উদাহরণ দেওয়া হয়েছে মশক থেকে পানি বের করা। আর যারা অসৎ লোক, জালেম, পাপী, তাদের রূহ ছোটাছুটি করে, এদিক সেদিক পালাতে থাকে, কারণ দেখতে পাচ্ছে এখন তো সব দেখে গেছে, এখনো বরজাখী জীবনে চলে গেছে, বুঝতে পারছে যে আমার অবস্থা খুব খারাপ, সুতরাং না গিয়ে বাঁচতে পারলে কাজ হবে, আর না হলে উপায় নেই। সামনে আল্লাহর আযাব দেখতে পাচ্ছে, বিকট চেহারা নিয়ে আযাবের ফেরেশতারা রূহ কবজ করার জন্য এসেছে, চারিদিকে আযাবের ফেরেশতারা প্রস্তুত হয়ে আছে, শাসানি দিচ্ছে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, হাত সম্প্রসারিত করে ফেরেশতারা কি বলছেন, আখরিজু আনফুসাকুম, তোমাদের রূহটা বের করো। আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে বদলা দেওয়া হবে লাঞ্ছনাকর শাস্তির বদলা। আজকে তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তির প্রতিদান দেওয়া হবে। কেন? অপরাধ কি? বেমা কুনতুম তাকুলুন আলাল্লাহি গায়রাল হক, যেহেতু তোমরা আল্লাহ সম্পর্কে অসত্য কথা বলেছে, আল্লাহ সম্পর্কে অবাস্তব কথা বলেছে। এতে যতগুলি অপরাধী আছে সবাই কিন্তু শামিল। যে নাস্তিক, সে আল্লাহ সম্পর্কে অসত্য কথা বলেছে, আল্লাহ নেই। যে মুশরিক, সে দুর্গা পূজারী অথবা দরগা পূজারী, মাজার পূজারী, অসত্য কথা বলেছে। আল্লাহু আহাদ, আল্লাহ বলছে লা শারীকা লাহু ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদ, আল্লাহর কোনো শরীক নেই। আরে বলছেন না শরীক আছে, গৌস কুতুব আবদাল আছে, ওরা সারা দুনিয়াকে ধরে আছে, তার রোগ ভালো করতে পারে, তাদের মাজারে আসলে খালি হাতে ফিরে আসে না, সেখানে সন্তান পাওয়া যায়, সেখানে এই পাওয়া যায়, সেই পাওয়া যায়। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, অসত্য কথা বলেছে। যারা বেদাতি ধর্মকর্ম করছে, বেদাতি ধর্ম প্রচার প্রসার করছে এবং সেসব পালন করছে, যারা বলছে মিলাদ ধর্ম, তারপর শবে বরাত ধর্ম, শবে মেরাজ পালন করা ধর্ম, নিয়ত পড়া ধর্ম, ইত্যাদি ইত্যাদি, অসত্য কথা বলেছে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে। এটা আল্লাহর দিন নয়। তাহলে অত্যন্ত ব্যাপক অর্থ কোরআন কারীমের আয়াতের। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল, আল্লাহ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে মানে আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহর দিন আল্লাহর বিষয়। আল্লাহ সম্পর্কে যখন বলা হবে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে, এই তিনটি বিষয়ে কথা বলা না আল্লাহ সম্পর্কে কথা বলা, অতপ্রতভাবে জড়িত। এই জন্য তিনটি ইসলামের যে মূলনীতি, আর কবরে যে তিনটি প্রশ্ন করা হয় মাইয়াতকে উঠিয়ে প্রথম, এই তিনটি কিন্তু মান রব্বুকা, আল্লাহ সম্পর্কে, মা দিনুকা, দিন সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আর মান নবীকা, তোমার নবী সম্পর্কে। একটি অপরটি থেকে ভিন্ন করে আপনি দেখতে পারেন না, একটি ছাড়া এই তিনটির মধ্যে একটি বাদ দিলে আপনি মুসলিমে থাকতে পারেন না। আপনাকে যেমন আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহর দিন সম্পর্কে জানতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানতে হবে, যেটা বিশেষ করে আপনার আমলের সাথে যেসব সিরাতের দিকগুলি সম্পর্ক রয়েছে। কিসসা কাহিনী ধরেন বাদ দেন, কিন্তু যেসব আমলের দিক রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেনদেন ইত্যাদি, হালাল হারাম, জায়েজ না জায়েজ, তাওহীদ সুন্নাত ইত্যাদি, সেটাও সিরাত, বরং সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সিরাতের দিক, নবীর জীবনের দিক। আর একটি অপরাধ কি, ওয়াকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর বিধিবিধান সম্পর্কে তোমাদের যখন বলা হইতো বা জানানো হইতো বা তোমাদের সামনে আসতো ইসলামী বই পুস্তক, তখন তোমরা অধ্যতা প্রকাশ করতে, অহংকার করতে। তোমরা আরে এগুলো হুজুরদের কাজ, এগুলো মোল্লাদের কাজ, এগুলো মোতাওয়াদের কাজ। হ্যাঁ, এগুলি আজকের যুগে, আবার এই সায়েন্স টেকনোলজির যুগে, আর পৃথিবী কোথায় চলে গেছে, চাঁদে মানুষ চলে গেছে, এখনো ধর্মকর্ম, এখন নামাজ, অথবা নামাজ হচ্ছে ব্যক্তি বিষয়, যারা সেকুলার,
হ্যাঁ, ধর্ম নিরপেক্ষতার কুফরিতে বিশ্বাসী তারা কি বলে, ধর্ম এখানে, শুধু এখানে ওর কলবে আছে, এটা ঠিক থাকলে সব ঠিক, আমলের কোনো প্রয়োজন নেই, ওর ধর্মকর্মের সাথে কোনো সম্পর্ক নেই। তারপরে ধর্মীয় স্বাধীনতা, মুসলিম ঘরে জন্ম নিয়েছে, বলছে আমার স্বাধীনতা আছে, আপনি পালন করছেন, আপনার কাজ করেন, আমাকে বলবেন না, এটা আমার ব্যাপার না। এগুলো হচ্ছে অসত্য কথা বলেছে এবং অহংকার প্রদর্শন করেছে। এই সমস্ত অপরাধী আর যারা আল্লাহর দ্বীনের ধার ধারে না, আল্লাহর পক্ষ থেকে যেসব ফরজ ওয়াজিব রয়েছে পালন করে না, তারা এই রকমই, তারা মুখে বলুক আর না বলুক, আল্লাহ রাব্বুল দিন যেহেতু পালন করে না, 5 ওয়াক্ত সালাত পড়ে না, ফরজ ওয়াজিব আদায় করে না, হারাম থেকে বাঁচে না, হালাল হারামের পার্থক্য করে না, তাদের কাছে পয়সা আর পেট হয়ে গেছে মুখ্য উদ্দেশ্য, তারা হচ্ছে এই ক্যাটাগরির। সুতরাং তাদের শাস্তিটা এই ধরনের হবে মরণের সময়। এই চিত্র তাহলে খারাপ মরণের লক্ষণ কিন্তু তুলে ধরা হয়েছে। এই আয়াতটি খারাপ মরণের লক্ষণ সম্পর্কে অত্যন্ত স্পষ্ট। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেখানে মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে, 1। 2 নম্বর কথা হচ্ছে যে ফেরেশতারা তাদেরকে শাসানি দিবে আর ধমক দেবে, আখরিজু আনফুসাকুম, বেরিয়ে আসো, বের করো তোমাদের আত্মাগুলি, আর আজকে তোমাদেরকে লাঞ্ছনার শাস্তি দেওয়া হবে, তুজজাউন আযাবাল হুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি আয়াত বর্ণনা করে সূরা আনাম আয়াত নম্বর 93। আয়াত লম্বা না করে এগিয়ে যাই।